হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের এফএল স্টুডিও লার্নিং সেশনের ৫টা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। আপনারা অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বাকি ক্লাসগুলোর জন্য। কিছু পার্সোনাল সমস্যার কারণে আসলে ভিডিও করতে পারিনি, সময় করে উঠতে পারিনি। তো আজ এই টিউটোরিয়ালের মাধ্যমে আবার বাকি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। যদি আর কি সময় পাই খুব দ্রুত দিয়ে দেব। তো আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, ঠিক আছে? তো ষষ্ঠ ক্লাসের যে আজকের টপিকটা, এতদিন আপনারা প্লাগ ইন এফএল স্টুডিওর ইন্টারফেস সব কিছু শিখলেন। এখন আমরা আসলে একটা এফএল স্টুডিও কীভাবে মিউজিক তৈরি করে একটু বিস্তারিত জিনিসের দিকে। তো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এফএল স্টুডিও এই সিরিজে যা ইউজ করব সব কিছু এফএল স্টুডিওর নিজস্ব প্লাগ ইন দিয়েই করবো। এটা কোয়ালিটি যেমনই হোক বা কাজ যেমনই হোক না কেন, এর কারণটা কি, যারা নতুন অবস্থায় এফএল স্টুডিও আপনারা শুরু করেন তাদের কাছে কিন্তু থার্ড পার্টি বা এক্সট্রা প্লাগ ইনগুলো থাকে না। তাদেরকে কিন্তু এই এফএল স্টুডিওর যে প্লাগ ইনগুলো আছে সেগুলো দিয়ে কাজ করতে হয়। সো আমি সেভাবেই কাজগুলো করব যেন একজন বিগিনার হিসাবে একজন নতুন ব্যক্তি যে এফএল স্টুডিওটা হাতে নিয়েছে সে যেন এফএল স্টুডিওর ভিতরে যে রিসোর্সগুলো আছে এগুলো দিয়েই সে কাজগুলো করতে পারে বা এগুলো দিয়েই সে তার প্র্যাকটিসটা স্টার্ট করতে পারে। সো লেটস স্টার্ট। আজকে আমরা কি করব, আমরা আজকে একটা গান আমরা ক্রিয়েট করব। তো একটা গান ক্রিয়েট করার জন্য যে বেসিক জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে আজকে আলোচনাটা আমরা করব। তো আজকের এই প্রজেক্টের জন্য আমরা মানে এই ভিডিওর জন্য আর কি যে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত একটা প্রজেক্ট, একটা গান নিয়ে কাজ করব, হচ্ছে সোনা বন্ধু। এবং এই গানটার আমরা স্টার্টিং থেকে শুরু করে পর্যন্ত বাকি ভিডিওগুলোতে দেখব। তো এই গানটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এটা অনেক পপুলার একটা গান, এই সুরটা আপনারা সবাই জানেন। দ্বিতীয়ত হচ্ছে যে এটার কর্ড বের করা আপনাদের জন্য ইজি হবে, এবং এটা এমন একটা কর্ডে যে কর্ডে পৃথিবীর অনেক গান, সেটা হচ্ছে সি মেজর, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাবো যে তুলনামূলক মানে ইজিয়েস্ট ওয়ে এটা নিয়ে কাজগুলো করার। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমি এই গানের যে ভোকালটা আছে, হ্যাঁ, এই ভোকালটা প্রথমে এখানে রেকর্ড করে নিই। আচ্ছা, রেকর্ড পরে করছি, আগে মেইন জিনিস দেখানো হয়নি আপনাদের। আগে আমরা টেম্পো যেটা আছে টেম্পোটা আমরা আগে বের করে নিব। তো প্রথমত হচ্ছে এটা 130-এ ডিফল্ট দেওয়া থাকে আপনার এফএল স্টুডিওর মধ্যে, কিন্তু আমরা 130 এটা রাখবো না। আমরা ট্যাপ মেশিন ইউজ করে দেখব যে আমরা কততে এটা আনতে পারি। শোনো বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বোঝে না। তো এটার কর্ডটা মানে এটার বিটটা অনেকটা এরকম হবে, ঠিক আছে? 84, 85, 84-এ তো ইউজুয়ালি এভাবে হয় না, মানে 85 আই থিঙ্ক 84, 85-এর মধ্যেই এর টেম্পোটা থাকবে। এটা একটা ওয়ে ছিল ট্যাপ মেশিন ইউজ করার। তো আরেকটা ওয়ে হচ্ছে ট্যাপ মেশিনটা আপনারা যারা ইউজ করতে পারেন আমরা এইভাবে বিটের যে রিদমটা আছে আপনারা যারা বের করতে পারবেন না তাদের জন্য একটা ওয়ে বলে দিই। তো প্রথমত হচ্ছে যেটা করব, এটা কি চলে আসছে। আচ্ছা, প্রথমত যেটা করব সেটা হচ্ছে একটা কিক আমরা এইভাবে 4 প্যাটার্নের একটা কিক এভাবে নিয়ে নিব। নিয়ে এখানে এটাকে 4টা বারে এটাকে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে এটাকে সিলেক্ট করে দেব, মার্ক করে দেব। দেওয়ার পরে এটা প্লে করব আর আমরা এটা কমিয়ে দেখব। বন্ধু, আচ্ছা, এটা অনেক ফাস্ট হয়ে গেল, আমাদের অবশ্যই অনেক কম লাগবে। তো ধরেন সাপোজ 100-তে নামালাম। আমরা যদি জানি অরিজিনাল এখনই এটা বিপিএমটার আগে বের করলাম ট্যাপ মেশিন দিয়ে, বাট ধরেন জানি না, সেক্ষেত্রে সোনা বন্ধু তুই আমার, দেখুন আপনি গান যে গাচ্ছেন যে স্পিডে বা যে ইয়াতে গাচ্ছেন তার সাথে এটা কিন্তু মিলতেছে না, এটা অনেক ফাস্ট যাচ্ছে। তখন আমরা বুঝে নিতে হবে যে জিনিসটা আরও কমাতে হবে। তো ধরেন 90-তেই দিলাম। তুই আমারে করলি রে দিওয়ানা, এটা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, মানে অনেক ফাস্ট বলতে একটু ফাস্ট হচ্ছে, বাট এত ফাস্ট আমরা যাচ্ছি না। এই ধরনের গান একটু স্লোতে ভালো শোনায়। শোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে বিপিএমটা 85 এভাবে আপনারা মানে বের করে নিতে পারেন চাইলে। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, যে হুট করে একবারেই হবে না, বাট একটু প্র্যাকটিস করলে এর বিপিএমটা আপনারা মানে নিজেরা ম্যানুয়ালি ফাইন্ড আউট করতে পারেন। আর যদি মনে করেন কোনো গানের বিপিএম কত এটা আপনার জানার প্রয়োজন, সেক্ষেত্রে গুগলে সার্চ দিলেই হয়তোবা কোনো সব গানে না হলেও ম্যাক্সিমাম গানে আপনারা পেয়ে যেতে পারেন। সো আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে আমরা প্রথমে ভোকালটা এখানে করে নিই। তো এখানে ভোকালটা নিয়ে নিলাম আমি, ভোকালটা আপনাদের একটু আমি শুনিয়ে দিচ্ছি।
সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, সোনা বন্ধুর মুখের হাসি। আচ্ছা ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এর কর্ড প্রোগ্রেশনটা ক্রিয়েট করব। এখন কিভাবে বুঝবো যে এটা কোন কর্ডে আছে? তো এটা বোঝার ম্যানুয়াল ওয়ে যেটা, সেটা হচ্ছে যে মানে আপনার ম্যানুয়াল ওয়েটা প্রথমে দেখাই। সেটা হচ্ছে যে পিয়ানো রোলে যাই, যে আমরা এখানে যে কিগুলো আছে দেখুন, এখানে সি থেকে শুরু করে তারপরে যে সি, এখানে একটা দুইটা 12টা টোটাল নোট আছে, 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টা নোটের মধ্যে কোনো একটা নোটের সাথে অবশ্যই মিলবে সাউন্ড, ঠিক আছে? কোনো একটা সাউন্ডের সাথে অবশ্যই মিলবে নোট। তো আমরা এখন একটা প্লে করে শুনবো। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে পারলাম না, মনে তো মানে না। দেখুন সি নোটটার সাথে এটা অনেকটা মানে ম্যাচ করতেছে, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের বুঝে নিতে হবে যে এটা হচ্ছে সিতে আছে, সি স্কেলে আছে, সেটা মেজর হতে পারে, মাইনর হতে পারে, তো আই থিঙ্ক এটা মেজর। তো এখন যে সিতে আছে, এখন যেটা করবো সেটা হচ্ছে সিতে একটা আমরা কর্ড ক্রিয়েট করে নেব, এটা হচ্ছে সি মেজর। তো এই যে মেজরটা যে নিলাম, এই মেজরটা আমি এখন এর সাথে প্লে করে করে শুনবো যে এই মেজরটার সাথে এটা যায় কিনা। আচ্ছা প্রথমে একটা মাইনর বানিয়ে নিই, কারণ আমি যেহেতু জানি এটা মেজরে আছে, দ্যাট মিনস ধরেন মাইনরটা নিলাম, ধরেন মনে হলো মাইনর। দেখেন সি থাকার পরে কিন্তু মাইনরে মিলতেছে না, কিন্তু আমি যদি মেজর করে দেই, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। এখন সবগুলো কর্ড কিন্তু সেম না, তারপরে আপনি যে স্কেলের আন্ডারে গানটা, আপনি যদি পুরো গানটাতে ওই কর্ডটাই দিয়ে দেন, তাহলে দেখবেন যে পুরো গানটার সাথে ওই কর্ডটা যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা টেকনিক। তো আমরা বুঝলাম যে এটা সিতে আছে, সি আপনার সি মেজর স্কেলে আছে, ঠিক আছে? এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এর বাকি যে কর্ডগুলো আছে এগুলো ফাইন্ড আউট করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে কর্ডটা আছে, এখন এর সাথে আর কোন কোন কর্ড এখানে হবে এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি জানি কোন কোন কর্ড হবে, বাট আপনারা যারা নতুন তারা আপনারা গুগলে একটা জিনিস সার্চ করবেন, সেটা হচ্ছে সার্কেল অফ ফিফথ, ঠিক আছে? সার্কেল অফ ফিফথ, এটা দেখুন সি এর সার্কেল অফ ফিফথ এটা। তো এখানে সি এর পাশে দুইটা যে ক্লোজ যে দুইটা নোট এখানে আমরা দেখতে পাচ্ছি, সি এর পাশে একটা এফ একটা জি, তার আরও বেশি ক্লোজ বি ফ্ল্যাট ডি। দ্যাট মিনস এই কয়েকটা কর্ডের মধ্যেই মেবি কোনো কোনো কর্ড হবে, অথবা ডি মাইনর, এ মাইনর, ই মাইনর, মানে এগুলার যে আপনার রিলেটিভ যে কর্ডগুলো আছে, ঠিক আছে? তো এগুলার মধ্যে কোনো একটা কোনোগুলো হবে। যেমন সি এর পরে আমরা এখানে দেখি এফ জি, এগুলো দিয়ে ট্রাই করে দেখি। সি এর পরে যেটা আছে সেটা হচ্ছে এফ। তো এফ কর্ডটা আমি প্লে করে শুনি সিঙ্গেলি। হ্যাঁ এটা এফ এর এটা কাজ করবে, ঠিক আছে? এটা কিভাবে কাজ করবে শোনাচ্ছি আপনাদের। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, তারপরে যেটা দেখেছিলাম আমরা ডি জি, সেটা দেখি, আচ্ছা এটার পরে তারপর আবার এফ। তো এই যে এটা হচ্ছে কর্ড প্রোগ্রেশন, ঠিক আছে? একটা সিম্পল 4 বারের কর্ড প্রোগ্রেশন। এটা আরও অনেক কমপ্লিকেটেড করা যাবে, অনেক মানে ইন্টারেস্টিং করা যাবে, তো আমি দেখাচ্ছি আপনাদের। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। তো এটা হচ্ছে প্রথম অংশটা। এখন পরের অংশের যে কর্ড প্রোগ্রেশনটা সেটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো পরের অংশের কর্ডটা সেম নাও হতে পারে, ঠিক আছে? এটা হয়তো বা একই রকম নাও হতে পারে। তো আমরা দেখি এর পরেরটা সি এফ জি এফ, আবার এইটা এখানে কপি করে দিয়ে দেখি, শুনি। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে পারলাম না, মনে তো মানে না, দিলে তো বোঝে না।
হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে মোটামুটি আমরা এর যে মেইন পার্টটা পেয়ে গেছি, এই কর্ডটা দিয়ে এটা বারবার এখানে রিপিট হয়, ঠিক আছে? এই কর্ড প্রোগ্রেশনটাই এখানে এটা রিপিট হচ্ছে। তো এটাকে আরও কমপ্লিকেটেড করা যায় কর্ড প্রোগ্রেশনটাকে। যেমন ধরেন আমি এখন এটা যদি একটু ওপেন করি, করে আমি যদি এখানে আরও কিছু নোটস এখন ড্র করা শুরু করি, সাপোজ আমি যদি এই যে ধরেন এইভাবে আমি দিই মনে তো মানে না, দিলে তো বোঝে না। তো এইভাবেই মোটামুটি হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং আই থিঙ্ক একটা কর্ড প্রোগ্রেশন আপনারা ক্রিয়েট করতে পারবেন চাইলেই। হ্যাঁ, তো এভাবেই মূলত যে গানের আমরা কর্ডগুলো ক্রিয়েট করি, কর্ডগুলো এভাবে করা যায়। এরপরে আরও অনেক ব্যাপার থাকে, কর্ডের সাথে ডিফারেন্ট আপনার ইয়ে থাকে। ধরেন এই কর্ডটাকে চপ করে ইউজ করা যায়, এটা একটা সিস্টেম, বাট এটা সব গানের ক্ষেত্রে কাজ করবে না। বাট আমি জাস্ট আপনাদের ইয়ার করার জন্য বোঝার সুবিধার্থে বা শেখানো ইয়াতে দেখাচ্ছি। ধরেন এই চপ করলাম, চপ করে এই জিনিসটাকে আমি যদি 2টা করে দিই, এখন এভাবে 2টা ডাবল করে দিই, তাহলে এটা একরকম শোনাবে। হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে পারলাম না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। এরকম। আবার ধরেন আমি যদি মনে করি এই জিনিসটাকে আমি একটা হারমোনিয়াম টাইপের কিছু করব, সেক্ষেত্রে এখানে আরও কিছু ইন্টারেস্টিং কাজ করা যায়। আচ্ছা, এই সি এর নোটটাকে আমরা আপাতত উঠিয়ে দিই। ধরেন এটাকে আমি এভাবে করে আমি যদি 1 নোটস করে দিই, এটা যদি আমি থার্ড পোর্শনে দেই, তাহলে এটা একরকম শোনাবে। হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে পারলাম না। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে পার্টটা আছে। আচ্ছা হ্যাঁ, এটাতে এখন এইখান থেকে এভাবে দেখি, হাসিতে হইলাম 2 4, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে পারলাম না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। এই শেষের পার্টটাকে একটু আগাই দিলে দেখি কেমন শোনায়। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম। এখন এইটা কেন এরকম শোনায় আমি মানে এটা কেন এরকম করলাম আপনার দেখায়। আমি যদি এখন এখানে ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করে ফ্লেক্সে নেই, ফ্লেক্স হচ্ছে আপনার এফএল স্টোর একটা নিজস্ব ইনস্ট্রুমেন্ট, ফ্লেক্স নিলাম। ফ্লেক্সের মধ্যে আমি এখানে ধরেন হারমোনিয়াম বা অ্যাকর্ডিয়ান টাইপের কিছু একটা যদি এখানে নেই, অলে গেলাম, যে এখান থেকে দেখি উপরের দিকে কিছু থাকতে পারে। হ্যাঁ, হারমোনিয়াম দিকে হারমোনিয়াম সার্চ দেই, হারমোনিয়াম আছে কি, হারমোনিকা আছে, আচ্ছা আচ্ছা হারমোনিকা দিয়ে দেখি হয় কিনা। মনে হয় কাছাকাছি কিছু একটা হবে। আচ্ছা শুনে দেখি। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে হারমোনিয়াম টাইপের কিছু বা এই ধরনের প্লাকি কিছু যখন আমরা ইউজ করি, তখন এই ধরনের কর্ড দিতে হয়। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী। সো আমরা আমাদের প্রিভিয়াস এগুলোতে চলে যাই, কর্ডগুলোতে। হ্যাঁ, এটা ছিল আমাদের মেইন কর্ড। সো মূলত এইভাবেই আমাদের কর্ড প্রোগ্রেশনগুলো আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। তো আজকের ভিডিওটা মোটামুটি কর্ড নিয়েছিল। আমরা নেক্সটে আবার অন্যান্য এলিমেন্টসগুলো নেক্সট ক্লাসে অ্যাড করব। তো নেক্সট ক্লাসে আবার এর পরের টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।